গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, এই যে রুই মাছ নিয়ে নিয়েছি এখানে কয়েক পিস, আর এখানে যে আলু পটল পটলগুলো যেভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কোনাকুনি করে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা সব গুছিয়ে নিয়েছি। আর মাছে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে নুন হলুদটা মাখিয়ে নেবো মাছে। রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি করব। রেসিপিটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছায়া ডেলি ব্লগে। এই দেখো মাছের সব আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। নিয়ে এবারে চলো কড়া বসাবো। এই যে কড়াও বসিয়ে দিয়েছি, এদিকে যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই তেলটা দিলাম। তেলটা দিয়ে আর এই পটলটা আগে ভেজে তুলে নেবো। পটল আলুটা ভেজে নিই, তারপরে পটলটা ভাজবো। এই আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দেবো। এই আলুটা একটু লাল করে ভেজে তুলে নেবো। একটু চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা সেদ্ধ। দেখো লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো আলুটা। আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়েছি, ওই তেলেতে আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটাও লাল করে ভেজে নেবো। পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু চাপা দিয়ে দেবো। দেখো পটলটা যে লাল করে ভেজে নিয়েছি, পটলটাও তুলে নেবো। পটলটা তুলে নিচ্ছি, নিয়ে আবার ওই তেলেই ওখানে একটুখানি তেল দিয়ে দেবো। তেল আছে অল্প, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছটা ভেজে নেবো। একটু হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছটা। মাছটা ভালো করে লাল করে ভেজে নেবো। দেখো লাল করে ভেজে নিচ্ছি মাছটা, এবার তুলে নেবো। নিয়ে আবারও দিয়ে দেবো মাছ। মাছটা ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি আমি জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো। আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কেন গন্ধটা চলে যাবে, তার জন্য একটু তেলের মধ্যে আগে নেড়ে নিলাম। নিয়ে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে যে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নিলাম। দেখো এই যে নুন দিয়ে দিচ্ছি এবারে। তেল ছেড়ে গেছে, ভালো করে মশলাটা কষে নিয়েছি। এর মধ্যে এবারে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেবো আমি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পটল আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি আমি।
জলটা তোমরা বুঝে দেবে, যে যতটা ঝোল রাখবে সেই বুঝে দেবে জলটা। এই যে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, পটল তো সেদ্ধই হয়ে গেছে, ভেজেছি। আলুও ভেজে রেখেছিলাম, একটুখানি ফুটেছে, হয়ে গেছে। এই মাছ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো আমার পটল দিয়ে রুই মাছ দিয়ে রেসিপিটা